প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য হোমিও চ্যানেল। আমি ডাক্তার কে.পি. বিশ্বাস, DSMS MD, হোমিওপ্যাথি, কলকাতা। আমাদের আজকের আলোচনার বিষয় শিশুর লবণ খাওয়ার প্রবণতা। আমরা কিছু কিছু শিশু দেখতে পাই যাদের বয়স 2 থেকে 10 বছরের মধ্যে। এই সমস্ত শিশু লবণ খাওয়ার প্রবণতা দেখা যায় বেশি। দেখা যাচ্ছে এমন হয় যে পরিবারের সবাই মিলে একসাথে খাবার খাচ্ছেন, কিন্তু শিশুটি বেশি লবণ খেতে চাচ্ছে বা খায়। এটা খুব খারাপ অভ্যাস। এটা খেলে শিশুর শরীর দুর্বল হয়ে পড়ে, জিহ্বা ক্ষত দেখা দিতে পারে বা গালের ভিতরে টাকরায় ঘা দেখা দিতে পারে, এমনকি গালের সাইড, সোয়ালের 2 সাইড খসখসে ভাব হয়ে যায় এবং ছোট ছোট বীজগুনি মতো যেটা এক ধরনের ঘা দেখা দেয় এবং শিশুর পেটটি মোটা হয়ে যেতে পারে এবং গলা চিকন হয়ে যেতে পারে। মানে হোমিও দৃষ্টিকোণ থেকে যেটাকে বলা হয় যে স্ক্রুপলা ধাতু, স্ক্রুপলা ধাতুর যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো শিশুর দেহে প্রকাশ পেয়ে থাকে। এখন বিষয় হলো যে শিশুর লবণ খাওয়ার অভ্যাস কিভাবে দূর করা যায় বা কিভাবে পরিবর্তন করা যায়। এটা পরিবর্তন করতে হলে হোমিও চিকিৎসার প্রয়োজন আছে এবং হোমিও মতে, হোমিও দৃষ্টিকোণ থেকে সাদৃশ্য অনুযায়ী আমরা সাধারণত ন্যাট্টামিওর, সিনা, মেডোনিনাম, আরও অনেকগুলো ওষুধ রয়েছে যেগুলো দিলে বা খেলে শিশুর এই লবণ খাবার প্রবণতা চলে যায় এবং শিশু দিনে দিনে সুস্থ হয়ে ওঠে। তবে আমি একটা ওষুধের কথা বলবো, যেটা হলো ন্যাট্টামিওর। এটা আপনারা 30 শক্তির ঔষধ যে কোনো হোমিও ফার্মেসি থেকে 1 গ্রাম শিশির, কোয়ার্টার শিশি বা হাফ শিশি নিতে পারেন, এরকম 1 গ্রাম শিশির। এটা নিয়ে ছোটো 1 গ্রাম ডিস্টিল ওয়াটার, অর্থাৎ এরকম শিশি এক শিশিতে 2 ফোঁটা দিয়ে একটু মিক্সড করে নিয়ে 5 ফোঁটা করে 2 বার এটা 7 দিন খাওয়াতে পারেন। খাওয়ালে শিশুর লবণ খাওয়ার চাহিদা কমে যাবে এবং লবণ খাওয়া জনিত যে লক্ষণগুলো তার দেহে প্রকাশ পায় বা দেখা গেছিল, সেগুলো আর থাকবে না। তবে ওষুধটা আপনারা বায়োকেমিক মতো নিতে পারেন। বায়োকেমিক মতে 6x অথবা 12x, এটা নিয়ে 2 দানা করে 2 বার অথবা 3 বার খাওয়াতে পারেন। শুধু দর্শক, তাহলে আজকের এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।